আল্লাহ পাক ডাক দিয়া বলবে, বান্দা যাও যাও। জান্নাতের গেটের ভিতরে যখন তাকে ঢুকানো হবে, বান্দাটা জান্নাতের গেটের ভিতরে ঢোকার পর একটা দৌড় দিবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একটা দৌড় মারবে, দৌড়াইতে দৌড়াইতে অনেক দূরে চলে যাবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, বান্দারে তুমি বলেছো শুধুমাত্র তোমার বডিটা রাখা যায় এইরকম একটা জায়গা জান্নাতের ভিতরে তোমাকে করে দেব। রে বান্দা, জান্নাতের গেটের ভিতরে ঢোকার পর যেই দৌড় তুমি দিয়েছো, অনেক ঘোরাঘুরি তুমি করছো, এখন একটু বাইরে যাও না। বান্দাটা চোখের পানি আবার ছেড়ে দিবে আর আনন্দে আত্মহারা হয়ে যাবে, আর ডেকে ডেকে বলবে, দুনিয়ার মধ্যে শুনেছি আল্লাহ পাক যদি কাউকে জান্নাতের সার্টিফিকেট দেয়া দেয়, আল্লাহর শান হলো ওই সার্টিফিকেট, জান্নাতের টিকিট যদি কাউকে দেয়া দেয়, জান্নাতের টিকিট দেওয়ার পর আল্লাহ পাক আর ওই টিকিটটা ফেরত নেয় না। মালিকের জান্নাতের ভিতরে যেহেতু আমাকে ঢুকাইছ, এই জান্নাত থেকে তুমি কেমনে গো আমাকে বের করবা? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দা তুমি মনে করেছো তোমার মতো বান্দার জন্য জান্নাতের ভিতরে আর জায়গা নাই, কারণ তুমি সর্বশেষ জাহান্নামী, তোমাকে মুক্ত করে জান্নাতে দিচ্ছি। এই জন্য তুমি মনে করেছো তোমার রাখার মতন কোনো জায়গা নাই। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যে জাহান্নামী তুমি তোমার জন্য যে জায়গা রেখে দিয়েছি, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাতের ভিতরে জায়গা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সর্বশেষ যাকে জান্নাত দেওয়া হবে জাহান্নাম থেকে মুক্ত করে, ওই ব্যক্তিটার জন্য এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত আল্লাহ তার জন্য রেখে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এখনো অনেক মানুষ দুনিয়ার ফিতনা ফাসাদে লিপ্ত, এখনো অনেক মানুষ দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত। জুমার আজান হয়ে গেছে, এখনো পর্যন্ত তারা আসে নাই। যারা আমরা আসতে পেরেছি, বলেন তো আমাদের কি লস হয়েছে, না ওদের চাইতে আমাদের লাভ অনেক বেশি? বলেন, আমাদের লাভ অনেক বেশি। আল্লাহ তাআলা দয়া কইরা মায়া কইরা আমাদেরকে সবার আগে মসজিদে আসার জন্য যে তৌফিক দিয়েছেন, এই জন্য আরেকবার উচ্চ আওয়াজ কইরা জোরসোরে আমরা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহাফের 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমাদের বাড়ি হলো জান্নাতে। আমাদের বাড়ি কোথায়? জোরে বলেন, কোথায় আমাদের বাড়ি? জান্নাত। আমরা দুনিয়াতে অল্প কিছু সময়ের জন্য আসছি, অল্প কিছু সময়ের জন্য এই দুনিয়াতে আসছি, কিন্তু আমাদের আসল ঠিকানা কোথায়? আমাদের ঠিকানা হচ্ছে জান্নাত। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। এখন এই জান্নাত যদি পাইতে হয়, জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নিজস্ব সেই বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিবে। সেই বাড়িটা আবার আমাদেরকে ফেরত দিবে 2টা কাজের বিনিময়ে। কয়টা কাজের বিনিময়ে? 2টা জিনিসের বিনিময়ে। একটা হলো ঈমান, আর একটা হলো আমালে সালেহা। একটা কি? ঈমান। বলেন, একটা কি? ঈমান। আর একটা কি? আমালে সালেহা, নেক আমল। নেক আমল। ঈমান এমন একটা জিনিস, ঈমান যদি কারো না থাকে, ঈমান যদি কারো না থাকে, ঈমান না নিয়ে যদি কবরে যায়, তাহলে ঈমান নিয়ে সে মৃত্যুবরণ করার কারণে কি হলো? তার জান্নাত থেকে সে বঞ্চিত হলো, ঈমান না নিয়ে যাওয়ার কারণে। ঈমান এমন একটা জিনিস, ঈমান থাকলে সে জান্নাতি হবে, ঈমান না থাকলে বেঈমান কাফেরদের সাথে চিরস্থায়ী জাহান্নামে থাকবে।
ইমানের অনেকগুলি স্তর রয়েছে। সবচাইতে নিম্ন স্তরের ইমান কি? বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে যে জাররা পরিমাণ ইমান যদি কারো থাকে, জাররা পরিমাণ ইমান নিয়ে হলেও সে যখন কবরে যাবে, মৃত্যুবরণ করবে, আমলে সালেহা, আমল নামা যদি তার খুব দুর্বল থাকে কিন্তু ইমান আছে, জাররা পরিমাণ ইমানও আছে, কিন্তু তার জীবনে কোনোদিন শিরকের গুনাহ করে নাই। কি করে নাই? শিরকের গুনাহ করে নাই, আল্লাহর সাথে কাউকে কোনোদিন শরীক করে নাই। এমন অবস্থায় এই জাররা পরিমাণ ইমানের কারণে আল্লাহ তাআলার কাছ থেকে সে মুক্তি পাবে, জাহান্নাম থেকে সে একদিন না একদিন তার শাস্তি ভোগ করে মুক্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। ইমান সবচেয়ে নিম্ন স্তরের, যে আমরা বলি জাররা পরিমাণ ইমান, এই ইমানটা কতটুকু? যে আল্লাহ তাআলা আমাদের জন্য দুইটা জিনিস পাঠাইছেন হেদায়েতের জন্য, আমাদের হেদায়েতের জন্য। কয়টা জিনিস? একটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম, আল্লাহ তাআলার কালাম, সুবহানাল্লাহ বলেন। আরেকটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমগ্র জগতের নবী, সমস্ত কিছুর নবী, সকলের নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা জিনিস আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছে। এখন পবিত্র কোরআনুল কারীম বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত এর ভিতরে যত কিছু আছে এই সবগুলিকে মেনে নেওয়ার, দিলে প্রাণে, মনে প্রাণে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনুল কারীমে বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরায়ে শেষ সূরা নাসের সিন পর্যন্ত যা কিছু আছে এর ভিতরে সবগুলি মনে প্রাণে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। মনে প্রাণে বিশ্বাস করার নাম কি? ঈমান। আমল নামা যদি একটু কমও থাকে কিন্তু ঈমান ঠিক থাকে, ঈমান কি ঠিক থাকে। নেক আমল যদি একটু কমও হয়, তার বিনিময়ে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিবে। কিন্তু ঈমান যদি ঠিক না থাকে, অনেক ইবাদত করছেন, আমল করছেন, ঈমান ঠিক নাই, ঈমান চলে গেছে যে কোনো কারণবশত, কাউকে শরীক করছেন আল্লাহর সাথে, দুনিয়ার কোনো বস্তুকে আল্লাহর সাথে শরীক করছেন, তখন আর আপনার আমার ঈমান থাকবে না। এমন অবস্থায় যত ইবাদত করেন, যত আমল করেন, কোনো গ্রহণযোগ্য হবে না। কিন্তু ঈমান আছে, আপনি বিশ্বাস করেন, কিন্তু কাজে কর্মে যেয়া অনেক কিছু বিভিন্ন চাপের কারণে, দুনিয়ার ফিতনা ফাসাদের কারণে মানতে পারেন না, কিন্তু তার বিরোধিতা করা যাবে না। মানতে পারি না, আমলে পরিণত করতে পারি না, এর জন্য আল্লাহ একদিন না একদিন মাফ করে দেবে। যদি বিরোধিতা করেন তাহলে ঈমান চলে যাবে। এই জন্য বলা হয়েছে জাররা পরিমাণ ঈমান যদি থাকে, ওই ব্যক্তিটাকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা কি করবে? জান্নাতে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একজন ফেরেশতা আছে যিনি জাহান্নামের পরিচালনা করেন, তার নাম হচ্ছে আব্দুল মালেক। নাম কি? আব্দুল মালেক। এই জাহান্নামের পরিচালক আব্দুল মালেক, তাকে আল্লাহ তাআলা অর্ডার করবেন, হে আব্দুল মালেক, তুমি জাহান্নামের ভিতরে ঢুকো। আমার কিছু ঈমানদার বান্দা আছে, যাদের ঈমান আছে, ঈমান থাকা সত্ত্বেও তারা বিভিন্ন কিছু গুনাহের কারণে, কিছু খারাপ কাজের বিনিময়ে তাদের জন্য জাহান্নাম, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে জাহান্নামে। এদের শাস্তির সময় শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। কার ঘোষণা? আল্লাহ। এদেরকে জাহান্নাম থেকে বের করে একটা ঈমানদারও যেন, যার ভিতরে জাররা পরিমাণ ঈমান আছে, এমন একটা লোকও যেন জাহান্নামের ভিতরে না থাকে। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের ফেরেশতা মালেক জাহান্নামের ভিতরে ঢুকে যাবে। জাহান্নামের ভিতরে ঢোকার পর
জাহান্নামের মধ্যে অভিযান চালাবে, খোঁজাখুঁজি করবে। গোটা জাহান্নাম থেকে যতগুলি ইমানদার তার কৃতকর্মের কারণে জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে, শাস্তি ভোগ করতেছে, এক এক করে জাহান্নামের লোকগুলিকে এক এক করে যারা ইমানদার, যাদের ভিতরে যারা পরিমাণ ইমান আছে, এই ইমানদার বান্দাগুলিকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের ভিতরে ঢোকার পরে মালেক ফেরেশতা এক এক করে প্রত্যেকটা ইমানদার যাদের ভিতরে যারা পরিমাণ ইমান আছে বের করে নিয়ে আসবে, জাহান্নাম থেকে মুক্ত করে তাদেরকে জান্নাত দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মালেক ফেরেশতা জাহান্নামের ভিতরে ঢোকার পর এক এক করে সমস্ত ইমানদার বান্দাগুলিকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে, জান্নাতের দিকে দেয়া দিবে। অবশিষ্ট একটা লোকও জাহান্নামের ভিতরে থাকবে না, যার ভিতরে যারা পরিমাণ ইমান আছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা লোক যখন থাকবে না, জাহান্নামের এই ফেরেশতা এসে আল্লাহকে ডেকে ডেকে বলবে, মালিক, জাহান্নাম থেকে আপনার ইমানদার বান্দাগুলিকে এক এক করে বের করে নিয়ে এসেছি, অবশিষ্ট যারা পরিমাণ ইমান আছে এমন একটা লোক জাহান্নামের ভিতরে নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, রে ফেরেশতা, না রে ফেরেশতা না, তোমার অভিযান চালাইতে তোমার ভুল আছে। এখনো জাহান্নামের তলদেশে এমন বান্দা রয়েছে যার ভিতরে যারা পরিমাণ ইমান আছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, রে মালিক ফেরেশতা, আবার যাও জাহান্নামের ভিতরে আবার ঢোকো, জাহান্নামটা পুরা জাহান্নামটা আবার তল্লাশি চালাও, খুঁজে বেড়াও। এখনো জাহান্নামের তলদেশে আমার জাহান্নামী বান্দা, যার ভিতরে যারা পরিমাণ ইমান রয়েছে এমন বান্দা রয়ে গেছে। আল্লাহর ফেরেশতা জাহান্নামের ভিতরে ঢুকে পড়বে, গোটা জাহান্নাম তন্ন তন্ন করে খুঁজবে, কিন্তু একটা লোকও পায় না যার ভিতরে যারা পরিমাণ ইমান আছে। ফিরে এসে আল্লাহর দরবারে ডাক দেয়া বলবে, মালিক, জাহান্নামের ভিতরে একটা লোকও তো খুঁজা পাইলাম না যার ভিতরে যারা পরিমাণ ইমান আছে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, রে মালিক ফেরেশতা, এখনো পর্যন্ত জাহান্নামের তলদেশে এমন একজন বান্দা আছে, যেই বান্দাটা এখনো পর্যন্ত জাহান্নামের তলদেশ থেকে আওয়াজ দিচ্ছে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কত দয়া মায়া দেখছেন। মালিক ফেরেশতা জাহান্নাম সব তন্ন তন্ন করে খুঁজেছে, একটা লোকও পায় না, তালাশ করে খুঁজে পায় না যেই লোকটার ভিতরে যারা পরিমাণ ইমান আছে এমন একটা লোকও পায় না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, মালিক ফেরেশতারে, এখনো জাহান্নামের তলদেশে এমন একজন লোক আছে যেই ব্যক্তিটার ভিতরে যারা পরিমাণ ইমান আছে, কিন্তু তার আমল নামায় কোনো শিরক নাই, আমার সাথে দুনিয়াতে কাউকে শরীক করে নাই, এমন একটা ইমানদার বান্দা এখনো পর্যন্ত জাহান্নামের তলদেশে আছে। এ মালিক, তাড়াতাড়ি তাকে খুঁজে বের করো। একটা ইমানদার বান্দা যার ভিতরে যারা পরিমাণ ইমান আছে কিন্তু সে জাহান্নামে থাকবে, জাহান্নামে থাকলে আমার একটা ইমানদার বান্দাকে জাহান্নামে রেখে আমি জাহান্নামের গেট বন্ধ করব না। বলেন সুবহানাল্লাহ। মালিক ফেরেশতা ডাক দেয়া বলে, মালিক, জাহান্নামের ভিতরে এমন কোনো জায়গা বাকি নাই যেই জায়গার ভিতরে আমি মালিক খোঁজাখুঁজি করি নাই, কিন্তু যারা পরিমাণ ইমান আছে কোনো ইমানদার বান্দা জাহান্নামের ভিতরে নাই।
আল্লাহ পাক ডাক দিয়া বলবে, রে মালিক ফেরেশতা, তোমার কানটা একটু জাহান্নামের দিকে লাগায় দাও, জাহান্নামের মধ্যে তোমার কানটা একটু লাগাও। মালিক ফেরেশতা এবার জাহান্নামের দিকে এরকম ভাবে জাহান্নামের মধ্যে কানটা লাগাইবে। জাহান্নামের মধ্যে কানটা লাগানোর সাথে সাথে দেখবে, শুনতে পারবে জাহান্নামের তলদেশ থেকে কে জানি এরকম ভাবে ডাকতেছে আর বলতেছে, সুব্বুহুম কুদ্দুসুম রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পাক বলে, এ মালিক ফেরেশতা, একটা যাররা পরিমাণ ঈমান থাকা ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে থাকা সত্ত্বেও আমি জাহান্নামের দরজা বন্ধ করব না, তাড়াতাড়ি তাকে খুঁজে বের করো। সুবহানাল্লাহ বলেন জোরে। মালিক ফেরেশতা আবার চলে যাবে জাহান্নামের ভিতরে। জাহান্নামের ভিতরে ঢুইকা জাহান্নাম তন্ন তন্ন করে খোঁজা শুরু করবে, কিন্তু ইমানদার বান্দাটাকে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে দেখবে ওই যে সুব্বুহুম কুদ্দুসুম রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই আওয়াজটা আসছিল, হঠাৎ করে আওয়াজটা বন্ধ হয়ে যাবে। আবার জাহান্নামের মধ্যে মালিক ফেরেশতা কানটা লাগাবে, লাগানোর সাথে সাথে আবার যেন এরকম আওয়াজ আসবে, সুব্বুহুম কুদ্দুসুম রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। মালিক ফেরেশতা ওই আওয়াজটার দিকে লক্ষ্য করে করে খোঁজাখুঁজি শুরু করবে, খুঁজতে থাকবে। মালিক ফেরেশতা হঠাৎ করে খুঁজতে খুঁজতে দেখবে জাহান্নামের আগুন যেই লাকড়িগুলি দিয়া জ্বালানো হয় শুধু কয়লা পড়ে আছে, কোনো মানুষ দেখা যায় না। মালিক ফেরেশতা ডেকে ডেকে বলে, মনে হয় এই কয়লাগুলির নিচে, এই কয়লাগুলো থেকে জাহান্নামের ওই বান্দাটা যার ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে, ওই ঈমানদার বান্দাটার আওয়াজ আসতেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ঈমানের আওয়াজ আসার পর মালিক ফেরেশতা ডেকে ডেকে বলবে, আর ওই জাহান্নামের লাকড়িগুলি সরাইবে, কয়লাগুলি এরকম ভাবে সরাইতে থাকবে। আর কয়লাগুলি সরানোর পর দেখবে কালো হয়ে গেছে, এরকম পুরে ছাই হয়ে গেছে এমন অবস্থায় একটা বান্দা যার ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে, তার জবান থেকে শুধু আসতেছে, আল্লাহ আল্লাহ আমারে মাফ করো, জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মালিক ফেরেশতা এবার জাহান্নামী বান্দাটাকে তুলে আনবে, জাহান্নামী বান্দাটাকে জাহান্নাম থেকে বের করে আনবে। জাহান্নামী বান্দাটাকে বের করে আনার পর জাহান্নামী বান্দাটা যখন জাহান্নাম থেকে বের হবে, তখন হঠাৎ করে লক্ষ্য করে তাকায় দেখবে একটা বৃক্ষ দেখা যায়। ওই বৃক্ষের নিচে ঝর্ণার পানি প্রবাহিত হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দাটা ডাক দিয়া বলবে, মালিক জাহান্নাম থেকে মুক্ত করে আমাকে জাহান্নামের বাইরে বের করে এনেছো মালিক। মালিক রে, ওই যে বৃক্ষটা দেখা যায় সেই বৃক্ষের নিচে ঝর্ণার পানি প্রবাহিত হচ্ছে। আল্লাহ তুমি যদি একটু অনুমতি দিতা আমার ওই বৃক্ষের নিচে আমি যাইতাম, আমার আর কোনো আশা থাকবে না, আমার কোনো মনে দিলে বড় কোনো আশা আকাঙ্ক্ষা থাকবে না। আল্লাহ পাক ডাক দেয়া বলবে, রে বান্দা ভালো করে শুনে রাখো, তুমি ভালো করে বলো, এখন তোমাকে ওই বৃক্ষের নিচে দেয়া দেব, আবার নিয়ে তোমার কোনো মনে আশা থাকবে। বান্দাটা ডেকে ডেকে বলবে, আল্লাহ আমার আর কোনো আশা থাকবে না, আমাকে ওই বৃক্ষের কাছে তুমি একটু নিয়ে যাও। ওই বৃক্ষের কাছে যখন তাকে নিয়ে যাওয়া হবে, আবার ওই বান্দাটা কিছুদিন পরে দেখতে পারবে আরেকটা বৃক্ষ দেখা যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডেকে ডেকে বলবে, মালিক ওই যে একটা বৃক্ষ দেখা যায়, আল্লাহ
তুমি আমার ফরিয়াদ কবুল করো। আল্লাহ ডেকে ডেকে বলবে, তোমার আবার কিসের ফরিয়াদ, আবার কি মনের আশা তোমার? বলে, আমার মনের আশা হলো ওই যে বৃক্ষটা দেখা যায়, ওই বৃক্ষের নিচে যদি আমাকে একটু জায়গা করে দিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ঠিক আছে, তোমাকে দিয়ে দিলাম। আবার ওই বৃক্ষের নিচে কিছুদিন থাকবে, থাকার পরে বান্দাটা আল্লাহর কাছে আবার ফরিয়াদ করবে, আর ডেকে ডেকে বলবে, মালিক, ওই যে দেখা যায় জান্নাতের গেট, আর এই জান্নাতের গেটের ভিতরে বাহির থেকে জান্নাতের নাজ নিয়ামতগুলি দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। জান্নাতের নাজ নিয়ামতগুলি সে দেখতে থাকবে, আর এই জান্নাতের নাজ নিয়ামতগুলি দেখার পরে বান্দা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। কোন সময় সেখানে যায়? বান্দাটা চোখের পানিগুলি ছেড়ে দিয়া ডাক দিয়া বলবে, মালিক, ওই যে জান্নাতের গেটটা দেখা যায়, তোমার নাম রহমান, একটু যদি মায়া কইরা দয়া কইরা আমাকে জান্নাতের গেটের সামনে নিয়ে যাইতা। আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দারে, অনেক আশা তোমার পূরণ করেছি, তুমি বারবার ওয়াদা ভঙ্গ করো। বান্দাটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক, ওয়াদা করি ঠিক, কিন্তু ওয়াদা রাখতে পারি না, ভঙ্গ করতে হয়। যতই সামনে অগ্রসর হই, ততই তাকাইয়া দেখি নাজ নিয়ামতগুলো এর চাইতে আরো ভালো, এটার চাইতে ওটা ভালো। জোরে বলেন না সুবহানাল্লাহ। দিয়া বলবে, মালিক, জান্নাতের গেটের সামনে যদি আমাকে একটু নিয়ে যাও, আমার জীবন বড় ধন্য হবে। জান্নাতের গেটে বান্দাটাকে নিয়ে যাওয়া হবে। জান্নাতের গেটের সামনে যাওয়ার পরে বান্দাটা ডাক দেয়া বলবে, মালিক আল্লাহ, এই জান্নাতের ভিতরে অনেক জাহান্নামীকে মুক্ত করে তুমি জান্নাতের ভিতরে ঢুকাইছো। আল্লাহ, আমি মনে হয় সর্বশেষ জাহান্নামী যাকে মুক্ত করে তুমি জান্নাতের ভিতরে ঢুকাইবা। মালিক গো, এই জান্নাতের ভিতরে আমি সর্বশেষ যদি আমি যাই, মনে হয় জান্নাতের ভিতরে আমার মতো নাখাস্তা বান্দার কোনো জায়গা হবে না। তুমি যদি দয়া কইরা, মেহেরবানি কইরা, যেহেতু জান্নাতের গেটের সামনে আমাকে নিয়ে আসছো, বড় মায়া করো বান্দাদেরকে। আল্লাহ, আমাকে যদি একটু মায়া কইরা, দয়া কইরা, তুমি জান্নাতের গেটের ভিতরে আমার এই বডিটা রাখার মতো একটু জায়গা করে দিতা। সুবহানাল্লাহ বলেন। বান্দা অনেক বাহানা খুঁজবে আল্লাহর কাছে, আর খালি ডাকা বাহানা করে ধরবে আল্লাহর কাছে। দেখেন না, ছোট বাচ্চারা বাবার কাছে অপরাধ করলেও দেখবেন কিছু চাইলে বাবা না দিয়ে আর পারে না, আবার এইটা দিছে, আবার এর চাইতে বড় যেটা ভালো জিনিস ওইটা চাই, ঠিক কিনা? বান্দাগুলি এরকম ভাবে আল্লাহর কাছে চাইতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এবার বান্দাটা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে ডাক দিবে, বলবে, মালিক, এই জান্নাতের ভিতরে আমার মতো নাখাস্তা একটা বান্দার শুধু বডিটা রাখার মতো একটু জায়গা যদি করে দাও, আল্লাহ, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। বান্দাটা মনে মনে ভাববে, ধারণা করবে, যেহেতু জাহান্নাম থেকে অনেক মানুষগুলি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দেয়া দিছে, মনে হয় জান্নাত ভরে গেছে, আমার মতো গুনাহগারের আর জায়গা খালি হবে না। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, বান্দা, অনেকগুলো আশা তোমার পূরণ করেছি, এবার জান্নাতের গেটের ভিতরে ঢোকার তোমার শখ, তুমি তো ওয়াদা করেছ, তুমি আর কিছু আমার কাছে চাইবা না, আর কোনো আশা তোমার নাই। বান্দাটা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ, তোমার নাম হলো রহমান, তোমার দয়া মায়া অনেক বেশি, দুনিয়ার মার চাইতে কোটি কোটি গুণ দয়ালু তুমি। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, বান্দা, যাও যাও, জান্নাতের গেটের ভিতরে যখন তাকে ঢুকানো হবে, বান্দাটা জান্নাতের গেটের ভিতরে ঢোকার পর একটা দৌড় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একটা দৌড় মারবে, দৌড়াইতে দৌড়াইতে অনেক দূরে চলে যাবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, বান্দারে, তুমি বলেছো
শুধুমাত্র তোমার বডিটা রাখা যায় এইরকম একটা জায়গা জান্নাতের ভিতরে তোমাকে করে দেব। রে বান্দা, জান্নাতের গেটের ভিতরে ঢুকার পর যেই দৌড় তুমি দিয়েছো, অনেক ঘোরাঘুরি তুমি করছো, এখন একটু বাইরে যাও না। বান্দাটা চোখের পানি আবার ছেড়ে দিবে আর আনন্দে আত্মহারা হয়ে যাবে, আর ডেকে ডেকে বলবে, দুনিয়ার মধ্যে শুনেছি আল্লাহ পাক যদি কাউকে জান্নাতের সার্টিফিকেট দেয়া দেয়, আল্লাহর শান হলো ওই সার্টিফিকেট, জান্নাতের টিকিট যদি কাউকে দেয়া দেয়, জান্নাতের টিকিট দেওয়ার পর আল্লাহ পাক আর ওই টিকিটটা ফেরত নেয় না। মালিক রে, জান্নাতের ভিতরে যেহেতু আমাকে ঢুকাইছ, এই জান্নাত থেকে তুমি কেমনে গো আমাকে বের করবা? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দা তুমি মনে করেছ তোমার মতো বান্দার জন্য জান্নাতের ভিতরে আর জায়গা নাই, কারণ তুমি সর্বশেষ জাহান্নামী, তোমাকে মুক্ত করে জান্নাতে দিচ্ছি। এই জন্য তুমি মনে করেছো তোমার রাখার মতন কোনো জায়গা নাই। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যে জাহান্নামী তুমি তোমার জন্য যে জায়গা রেখে দিয়েছি, আমি আল্লাহ তাআলা এই 2 আর 10টা দুনিয়ার সমান জান্নাতের ভিতরে জায়গা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সর্বশেষ যাকে জান্নাত দেওয়া হবে জাহান্নাম থেকে মুক্ত করে, ওই ব্যক্তিটার জন্য এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত আল্লাহ তার জন্য রেখে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, আমরা এই জান্নাত আমরা চাই কি চাই না? জোরে বলেন। আমরা জান্নাত চাই। কোন জান্নাত? সর্বশ্রেষ্ঠ জান্নাত, যেটা সবচাইতে উচ্চ মাকাম যে জান্নাতের, সেই জান্নাত চাই। জোরে বলেন ঠিক কিনা? জান্নাতুল ফেরদৌস চাই। তাহলে 2টা জিনিস, কয়টা জিনিস লাগবে যদি সেই জান্নাত পর্যন্ত আমরা পৌঁছাইতে চাই? একটা হলো আমল, আর একটা হলো ঈমান, আর একটা হলো আমল। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, যাদের ঈমান আছে, কে আছে? যারা ঈমান আনছে এবং আমালে সলিহা করছে, নেক আমল করছে, তাদের জন্যই কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তারাই জান্নাতুল ফেরদাউসের মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের আপ্যায়নের জন্য এই জান্নাতুল ফেরদাউস রাখা দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আমরা কি চাই? ছোট জান্নাত চাই না বড় জান্নাত চাই? বড় জান্নাতে যদি যেতে হয় তাহলে 2টা জিনিস আমাদের ভিতরে থাকতে হবে। একটা হলো ঈমান, আরেকটা হলো আমল। ঈমান যদি ঠিক থাকে, আমল অল্প হইলেও চলবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল করো। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান যদি ঠিক থাকে, ঈমান যদি খাঁটি থাকে, নেক আমল অল্প হইলেও, কি নেক আমল অল্প হইলেও তোমার নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ঈমান ঠিক রাখতে হবে। বললাম যাররা পরিমাণ ঈমান কাকে বলে? পবিত্র কোরআনুল কারীমের সর্বনিম্ন ঈমান যেটা, সবচেয়ে কম ঈমান যার, তার মধ্যে এতটুকু গুণ থাকতে হবে। আল্লাহ 2টা হেদায়েত পাঠাইছেন। একটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। পবিত্র কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত এর ভিতরে যা কিছু আছে, দিলে মনে প্রাণে একে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই পবিত্র কোরআনুল কারীমকে, এই এতটুকু জ্ঞান যদি আমরা অর্জন করি, এতটুকু জ্ঞান যদি আমরা অর্জন করি, তাহলে আমাদের কি লাগবে? কোরআনের আইন মানতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। এজন্য ভাইয়েরা আমার, আজকে আমরা দেখেন কোরআন পড়তে জানি না, কোরআনের জ্ঞান না থাকার কারণে আমরা অনেক অশ্লীল বেহায়াপনা, অনেক কিছু করি। আজকে যদি আমরা কোরআন জানতাম, কোরআন শিখতাম, তাহলে কোরআনের ভিতরে যা কিছু আছে
কোরআনের ভিতরে আছে তোমরা সুদ খাও না, কোরআনের ভিতরে আছে তোমরা ঘুষ খাও না, কোরআনের ভিতরে আছে তোমরা জেনা ব্যভিচার করো না, কোরআনের ভিতরে আছে অন্যের হক নষ্ট করো না, কোরআনের ভিতরে আছে তোমরা যখন বিচার আচার করবা কারো কাছ থেকে ঘুষ খাইয়া বিচার উল্টা করিও না। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এই কোরআনকে আমাদেরকে জানতে হবে। কোরআন যদি আমরা মানি, কোরআনকে যদি বিশ্বাস করি এবং বিশ্বাস এবং সাথে সাথে আমল মানে মানা, পরিপূর্ণ ইমানের হাকিকত আমি প্রায় সময় বলে থাকি তিনটি। পরিপূর্ণ ইমানের হাকিকত হচ্ছে তিনটি। একটি হচ্ছে মনে প্রাণে বিশ্বাস করা, আরেকটা হলো জবান দিয়া স্বীকার করা, আরেকটা হলো কাজে পরিণত করা, কাজ করে দেখাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আমি আলোচনা লম্বা করব না। আপনাদের জন্য একটি সুখবর আছে, আপনাদের জন্য একটি সুখবর আছে। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করছেন, কোরআনের প্রত্যেকটা অক্ষরের মধ্যে এত মর্যাদা রেখেছেন। পৃথিবীতে এত ইবাদত, যত আমল আছে ফরজ বিধানের পরে যত ইবাদত আছে, যত নেক আমল আছে, সবচেয়ে বড় ইবাদত গ্রহণযোগ্য আল্লাহর কাছে পবিত্র কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন শরীফ ইবাদত সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আরো বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। এবং এই কোরআন যারা পড়বে প্রত্যেকটা অক্ষরে আল্লাহ তাআলা 10টা করে নেকি দান করবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, এত নেকি কোরআন শরীফ, হাদিসের মধ্যে এসেছেন পবিত্র কোরআনুল কারীম যদি কারো সঙ্গী হয়ে যায়, দুনিয়াতে যেমন সঙ্গী হবে কবরেও তেমন সঙ্গী হবে, জান্নাতে পৌঁছায়া দেওয়ার আগ পর্যন্ত কোরআন তার সাথে সঙ্গী থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন শিক্ষার আমাদের দরকার আছে না? কোরআনের জ্ঞান অর্জন করার দরকার আছে না? কোরআনের জ্ঞান আজকে আমাদের ভিতরে নাই দিকে ওই নিজের সন্তান বাবারে গাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। কথা কোন ঠিক কিনা? কোরআনের জ্ঞান না থাকার কারণেই শাশুড়ি বউয়ের দিয়ে দেখতে পারে না, হ্যাঁ বউ শাশুড়িরে দেখতে পারে না, আবার বউ জামাই রেখে লাই, জামাই বউ রেখে লাই। কথা কোন ঠিক কিনা? কয়জন আলেমরে দেখছেন, কয়জন হুজুর দেখছেন যে হুজুরে তার বউ রেখে লাইছে, বউয়ে তার হুজুর রেখে লাইছে? দেখছেন আপনারা? কিন্তু পৃথিবীতে এমন ইতিহাস আছে, আমাদের গ্রামে গঞ্জে এমনও ইতিহাস দেখি আমরা যে বউ কেলাই জামাইরে, জামাই কেলাই বউরে। কারণ কি? কোরআনের জ্ঞান নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে এই কোরআনের জ্ঞান অর্জন করার দরকার আছে না? আপনাদের জন্য একটা সুখবর, এই যে দেখেন আপনাদের এইখানে একটা মাদ্রাসা গত 2 বছর হয়েছে। এই 2 বছরের ভিতরে আমরা মাদ্রাসাতে কি লেখাপড়া করাই দেখেন। দুনিয়ার একটা বিষয়, দুনিয়ার লেখাপড়া, জাগতিক শিক্ষায় আপনি শিক্ষিত বানান, কিন্তু আপনার সন্তানটাকে যখন আপনি কোরআন শিখাইবেন, হ্যাঁ কোরআনের জ্ঞান তাকে অর্জন করাইবেন, হাদিসের ইলম তার ভিতরে থাকবে, একটা সন্তান যদি আপনি মরলে জানাজার নামাজটা পড়তে পারে, এর চাইতে বড় আর কি জিনিস আপনি চান? বলেন কথা কোন ঠিক কিনা? তাহলে এমন ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জানাজার নামাজ পড়তে পারে, 30টা 40টা করে হাদিস মুখস্থ করছে। বলেন না আলহামদুলিল্লাহ। এমন ছোট বাচ্চা যদি 40টা হাদিস কয়, 5 বছর 6 বছর বয়স, কোন এর চাইতে বড় নিয়ামত আর কি আছে আমাদের জন্য? এই কোরআন, এই কোরআনের প্রতিষ্ঠান, এটা আপনাদের এই এলাকার জন্য একটা রহমত এবং অত্যন্ত বড় একটি নিয়ামত। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা একটু প্রদর্শনী দেখাবো, 10টা মিনিট নষ্ট করব, বেশি সময় নেব না। এই জন্য বয়ান আগেই ছেড়ে দিতেছি, আমার মিডিয়া আসছে তারপরেও আমি বয়ান ছেড়ে দিতেছি, কারণ আজকে আমি প্রদর্শনীটা দেখাবো আপনাদেরকে। একটু দেখবেন সময় দিলে এই বাচ্চাগুলি কিভাবে লেখাপড়া করে। একটা ছোট্ট বাচ্চা কিভাবে সে জানাজার নামাজ পড়ে, এবং শুধু জানাজার নামাজ না, শুধু আরবি না, বাংলা ইংরেজি অঙ্ক সহ আপনি যেই কোনো জিনিস আল্লাহর রহমতে চতুর্দিকে সে পারদর্শী, যাকে বলা হয় অলরাউন্ডার। বলেন না আলহামদুলিল্লাহ। আপনার কওমি মাদ্রাসা বর্তমানে এমন মাদ্রাসা, যেই মাদ্রাসার থেকে শিক্ষাগুলি দেওয়া হয়, বাংলাদেশ এবং বিভিন্ন দেশের যে প্রতিযোগিতা হয়, বিশ্ব প্রতিযোগিতার মধ্যে, লেকচারের মধ্যে আপনার দেখা যায় মাদ্রাসার ছাত্রগুলি ভালো রেজাল্ট করে, ফার্স্ট হয়, বিশ্ব বিজয় হয়। সুবহানাল্লাহ বলে।